আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন দাদরা বুয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। মোর স্বামী এক বালতি ফ্রি সদাই পাতি লই আইছে বাজার ঘাট আর কি, তাই কি লই আইছে দেখাইতেছে আর কি বা ফ্রি পাইছে আম্মেগুলা গাই দেখাইতেছে। আজকাল কি কিছু ফ্রি পাওয়া যায় সব কিছু। এই যে তেল কিন্তু শেষের পর্যায়ে, শেষ হয় না, শেষ হইবে। এক বোতল সয়াবিন তেল 2 লিটারের, তারপরে টয়লেট টিস্যু, একটা কারেন্টের সকেট নাকি ওইটা আনছে, 2টা সাবান, একটা ফেস ওয়াশ, একটা ডাব সাবান, একটা কেয়া সাবান এই আনছে, আর লগে এই যে ডিম আনছে। আর এই যে এই বিস্কুটটা কিন্তু খাইতে মধ্যে অনেক ভালো লাগে, এর লিগে মাঝে মধ্যে এই বিস্কুটটাগুলো আনতে কই। আর এই যে ফ্রি কইছিলাম না, এই ধান ভীম লিকুইডের সাথে আবার ভীম লিকুইড ফ্রি পেয়েছি, এটাও ফ্রি। আর এই যে বালতিটা, এই বালতিটাও কিন্তু এই যে হুল পাউডারটার লগে ফ্রি পাইছি। তাহলে কি হইলো, এক বালতি ফ্রি মাল পাইলাম না, ফ্রি সদাই পাতি। এই আম্মেগুলা ক্লাস আমি শেয়ার করবো এই ধান কি কি পাইছি ফ্রি। তো এই যুগে আইয়াও যে একটু ফ্রি পাইছি, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার স্যাপার আছে। আর মোর বালতিটা খুবই পছন্দ হয়েছে, কারণ এটা কাল আরএফএলের অনেক মজবুত আসলে, আর এটা খুবই মোর দরকার। কারণ আপনারা তো দেখছেন মোর বালতি তেমন ভালো নাই, গত কয়েক ভিডিওতে একটা দেখাইছি যে বালতি পরিষ্কার করছি। আবার এটা কিন্তু এই যে বেনহেল, ওটা কিন্তু রাইতের ভিডিও আনলে এরপরে এসে বেনহেল এই ধ্যান শাক পাতা লইয়েছে কাল তাজা তাজা, কুমার শাক, পুঁই শাক, হ্যাপর হয়েছে কারহোল, এই সমস্ত লইছে। আবার কোয়েল পাখির ডিম আনছে। তো এই সমস্ত বাজার কিন্তু কইলাম না আম্মেকে, তো একদিন দেখাইছি যে মগো নিচে গেটের সামনে এককালে মগো এনে বাজার সদা লইয়ে বেটারা বয়, মাছ সবজি, অনেক মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর সবজি ওঠে, আবার মাঝে মধ্যে ওঠে না। তা প্রত্যেক বেনহেলি করলে এইভাবে অনেক সবজি অনেক দূর থেকে লোকাইয়ে মগা এনে বাজার সদাই করে নিয়ে করলো। তারপরা বুয়ারা ভাইয়েরা দাদরা মোর ভিডিওটা যে যেখানে দেখতে আছেন আবারও মনে হারাই দিয়ে একটা লাইক দেন। আর এই একটা আমি এগুলোকে টিপস শেয়ার করতে আসি। এই যে মোর পাতিলটা না পুড়ে গেল, সেদিন যে ডাইল সেদ্ধ বয়াইছি, হ্যাঁ এককালে জনমের পোড়া পড়ছে। এখন এই পোড়া দাগ কেমনে এককালে ঘষা মাজা সারাই উঠে হেডাগুলো দেখামো। এই ধান একটু ভিম লিকুইড দিয়ে দিতে আসি, এরপরে একটু খাবার সোডা দিয়ে দিতে আসি, আবার একটু দিমু ওই যে ভিনেগার আছে না, হ্যাঁ একটু দিয়ে দিমু। হেলি এরপরে এটা কয়েক মিনিট আর কি বলকাইলি এটা ময়লাটা কাল উঠে যাবে। দেখছেন ওই যে কালা কালা পানি একেবারে। আর পুড়িয়ে গেছিলে তো গেছিলে এককাল জনম পোড়া পড়ছিলে, হ্যাঁ কওয়ার নাই। এই দেন ভিনেগারটা দেওয়ার পর এককাল উতলি কাল জাল পড়ে কাল জালটা ডিব্বেই গেছিলে। পরে ওটা ওইরকম থুই আইছি, পরে ওটা উডো মনে। আর এদিক দিয়ে তো রান্না বাড়া লাগবে, যেহেতু ওই যে সবজি টবজি আনছে তাজা। আর মুখ এখানে এই তাজা সবজি পাওয়া যায় দেখে মোদ্দার একসের ভালো লাগে, কারণ সব জায়গায় কিন্তু আবার তাজা তাজা পাওয়া যায় না। মাঝে মধ্যে মনে চাইলে হিন্দে খেতে কোনোও কিনে আনা যায়, তাই একটু আটটে যাই আনা লাগে। তা মগতে গেডের হেনি সব কিছু লইয়ে বয়। তাই কি মাছ রানমু কি হরমু, এন হয়েছে লটকে মাছ নামাইছি, ওই যে সেদিন নামাইলাম হ্যাঁ উড়েই তুললাম না, সুরমা মাছ আনছিলে, সুরমা মাছ বুনো করছিলাম, হ্যাঁ তো দেখছেন ভিডিওতে। আর লগে চিংড়ি মাছ নামাইছি, কারণ পুঁই শাক আর আলু চিংড়ি মাছ রানমু, আজকে রানমু পুঁই শাকটা আর কুমার শাক পরে থুয়ে দিমু। তা ওদিক দিয়ে তো ওই নামাই টামাই থুয়েছি। আর এন হয়েছে যে এই শাক পাতা একটু বাইরে লই দেখি কদ্দুর কি ভালো মন্দ। তাই যে কাঁকরোলগুলো না এত মজা হয়েছে, কারণ এটা একটু পোক্ত, মানে একটু পোক্ত পোক্ত বলতে কি কড়াটা না কাল ফ্যান ফ্যান লাগা ভালো লাগে না। আর পুঁই শাক করা একেবারে তাজা আসলে, তাই পুঁই শাক থুয়ে দিলে ফ্রিজে থাকবে না, পুঁই শাক করলে বেশি দিন থাকে না, এর লাগে পুঁই শাকটার এগুলো আজকে রানবো। আর ওই কুমার শাকগুলো ওটাও কুটতে কুটতে থুই দিমু, তাই যেটা আগে রানবো সেটাই আছে কোটা বাটা করতে আসি। তাই পাতাগুলো করলে একটা একটা করে মুইগুলো সুন্দর করে মানে দেখতে আসি যে এটার মধ্যে কিন্তু ছোটো ছোটো শামুক থায় আছে, কারণ এই দিন বৃষ্টির দিনে গুলো শামুক টামুক থায়, পোকা টোকা থায়, এর লেগে একটু পাতা দেই আর বাসি। বাচ্চাটা সে সুন্দর করে আগে পাতাগুলোর আর কি একটু বডি দিয়ে কুচাই লইছি। আর এখন হয়েছে যে এই যে ডাডাগুলো কুটমু, আর পেঁয়াজ টেয়াজ যা লাগে এই আর কি কুটতে লমু। এই ধান মোর কোটা বাটা করলে হয়ে গেছে। তা আপুরা ভাইয়েরা নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। জানি না কারা কারা আছেন, যারা আছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। আসলে ভিডিও দেখতে দেখতে কিন্তু একটা ভালো লাগা কাজ করে আস্তে আস্তে। মোর অনেক আপুগো ভিডিও দেখতে দেখতে কিন্তু ভালো লাগা কাজ তো করেই, হ্যাপার আবার এসে যে মনে করেন একটা মায়াও লাগিয়ে গেছে যে হ্যাঁ ভিডিও না দেখলে ভালো লাগে না। এই যে মধ্যে কয়েকদিন ভিডিও দেখতে পাই না, হ্যাঁ মনটা কিন্তু ফোন নাম্বার নাই, যদি থাকতে না হ্যাঁ পরও ফোন দিতাম। মানে যারা কেমন আছে সবার কথা জানতে ইচ্ছে করছে যে সবাই কেমন আছে। ঢাকা শহরে তো অনেক আপুরা থাকে, কি অবস্থানে আছে, কারণ
খুবই চিন্তা করছি। তাই ওইটা ভালো লাগা ভিডিও দেখতে দেখতে কিন্তু একটা মায়া ভালো লাগা সব কিছুই কিন্তু ইয়ে যায়। তো এদিক দিয়ে আবার চিংড়ি মাছটাও কুটতে লইতে আসি, ওদিক দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করে পুঁই একটার আগেই বয় দেবো, একটু পানি দিয়ে দিলাম, একটু চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা ভাজা করার পর একটু পানি দিয়ে দিতে আসি, আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি অল্প একটু, কারণ কাঁচা মরিচও দিই এতে, আবার একটু হলুদ দিয়ে দিছি। আর শাক পাতায় করলে অত বেশি মশলা লাগে না, যেমন আদা রসুন জিরে বাটা এসব করলেও লাগে না। এই অল্প মশলায় যদি শাক পাতা রাঁধে না তাহলে কিন্তু অনেক মজা হয়। চাইলে আপনারা এইভাবে কিন্তু একদিন খাইয়ে দেখতে পারেন। তো এই ধান শাকগুলো দিয়ে হরাই দিয়ে ডাক্কে থুমো, এখন হয়েছে জল দিমো না, জলটা একটু পরে দিমো। আর মোর এই ঢাকনাটার উপরে দিয়ে কিন্তু ওই যে এইটা ছুট্টি গেছে, তো মোর এটা কিন্তু কাজে লাগে, ওটা আছে দেলে দেওয়া যায়। ওই যে ছোটো একটা পাতিলে গরম পানি মানে লাগে ওখানে থইয়ে দিই, মোর এক কামে দুই কাম হইয়া যায়। কারণ ওই পাশে চুলা আবার ওইভাবে কিন্তু রাঁধতে আসে, মোরা কিন্তু দুইজনে এখন দুই চুলায় রাঁধতে আসি, হের মাঝেও কিন্তু আমিগুলো গিয়ে ভিডিও শেয়ার করতে আসি। তা দেখেন মুই কত কষ্ট করি আমিগুলো গিয়ে একটা ভিডিও শেয়ার করি, আর আমেরা কিন্তু মোর ফুল ভিডিও অনেকেরই দেখেন না। আর যারা কিন্তু মোরে ভালোবাসে মন থেকেই এরা কিন্তু সব ভিডিওগুলোই দেখে। এটা হাগোদার কও লাগে না, ইদানিং দেখতেছি অনেক আপুগো ভিডিওতে কিন্তু লাইক কম দেখা যায়, মোর ভিডিওতে কিন্তু অনেক লাইক কমে গেছে অনেক। কইতে পারি না কি লেগে এরকম হইতে আছে, আপুরা দিতে ভুলিয়া যায় না কি লেগে এরকম হয়, হ্যাঁ বুঝি না, কিন্তু কমেন্টগুলো কিন্তু বেশি লাইকের চেয়ে। তাই মোর পুঁই শাক কিন্তু ইয়ে গেছে, পুঁই শাক হয়ে যাওয়ার পরে আবার এই যে ডিমগুলোকে একটু দুই হালা একটু বিমবার দিয়ে দিলাম। তা পুঁই শাক হয়ে যাওয়ার পর কিন্তু লগে লগে আমি ওসুলে কিছু বয় নেই, আবার পাশে ভাবি একটু চাইছে আর এবার দিয়ে দিলাম ফাঁকে। তো এই ফাঁকে মুই আবার অন্য অন্য কাজ টাজ করে লই। তা এই যে ডিমগুলো কিন্তু সুন্দর করে যদি না ধুয়ে থুই তাহলে কিন্তু দেখা গেছে এতে জীবাণু থাকবে, পরে যে সময় বাইর করে হলে আবার বাজতে টাজতে পারমু। তাই ডিম ধোয়ার পরে এখন হচ্ছে যে কুমড় শাক কুটতে লই, আর এই শাকটা তাজা তাজা যদি কুটি তাহলে সুন্দর হইবে। আর এখানেও কিন্তু একটা টিপস আছে, এই কুমড় শাকে কিন্তু একটা আল থায়, এই আলটা আমি এই যে পাতাটা কিন্তু একটা ডলা দিয়ে হেপরে সে শাকটা করবেন, কারণ এই আলটা নাইলে না ভাঙ্গে দিলে দেখা গেছে পেটে ব্যথা ট্যাথা করতে পারে। আর এগুলো কিন্তু সুন্দর করে এককাল হালাইতে হয়, না হালাইলেও কিন্তু সেদ্ধ হয় না। তা মুই এই শাক পাতায় তাজা তাজা থাওনি কুটতে থুই, এটা দেবা কাইল গো রানতে পারমু, লগে লগ তো চাইছে রানমু না, যদি এর মাছটা থুইয়ে দিয়ে বাতাসে থেতলাই যাইবে। তা মোর চুলা আবার খালি হয়ে গেছে, মুই আবার এই দেখেন আবার হয়েছে যে করবো, ওই যে লটকে মাছ আছে না, ওইটা মাছটা আর কি বুনা করবো, ও মাছটা তো জোড়া জোড়া করে বুনা করবো। তারপরে পেঁয়াজ টেয়াজ আদা রসুন বাটা অল্প একটু করে একটু মশলা বাটাও দিয়ে দিলাম, ভালোরে মশলাটা কষাইয়ে আনছে মাছগুলো উপরে দিয়ে হালকা করে ডাইকে রাখবো। ওই মাছগুলো এমনি একালে গলে যায়, মাছগুলো তো নরম। তা ভালোরে যদি মশলা টশলা দিয়ে কষাইয়ে ভালোরে যদি বুনা করে না খাইতে কিন্তু অনেক মজা লাগে। আজকে কিন্তু পুঁই শাক বাজিটা মদার অনেক ভালো লাগছে, ওটা তো বেশি জলও রাখি নাই, মাহা করে রাখছি। আর ওই যে দেখালাম না যে পোড়া পাতিলটা দাগ দেখেন মোর কলান বেশি ঘষামশি করা লাগছে না, দেখছেন পানিগুলো কি কাললে বাইরেছে, এই কিন্তু পুরা পাতিল ডাকার কালিন হেন হয়ে গেলে। তো এটা কিন্তু অত মোর ঘষা মশা লাগে নাই, এখন খালি একটু বাইর সাইড দিয়ে আর একটু ওই যে ভিতর সাইডে একটু বিম টিম লইয়া গসে মাঝে সুন্দর করে এটা দুই হেলাইতে আসি। তারপরও কিন্তু বেশি যদি আরও ডলা দিতাম না আরও গুলো ফর্সা হয়ে যাইতে। তা এখন আবার ঘরে একটু হালকা পাতলা করে কাজ করলে টেবিল একটু সুন্দর করে মোছামুছি করলেই, ইদানিং তো ওই যে মাছি টাছি থায় আম কাঁঠাল খাওয়া পড়ছে না, তা এই মাছিগুলো বুঝায় এখনও দুই এক মাছি ঘরে ঘুরঘুর ঘুরঘুর হরে একটু সুযোগ পাইলি। তা ওই যে মুই একটা ভিডিওতে টিপস শেয়ার করছি ওটা কিন্তু খুবই কার্যকর, যে ডেটল দিয়ে সুন্দর করে হুলপটে মিশিয়ে ঘরটার মশলে না মাছিগুলোগুলো থাহে না। আর জানি না কোন কোন আপু ভাইয়ারা এখনও মোর ভিডিও দেখতেছেন, হ্যাঁ তো আবারও ধন্যবাদ জানাই। আর মোর কলিজার আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে বললেই কিন্তু এত কষ্টের মাঝে সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি, জানি না কত দূর কি সুন্দর বানাই কিন্তু চেষ্টা করি আপনাগুলোর মাঝে একটু ভিডিও ভালোভাবে দেওয়ার জন্য একটু চেষ্টা করি, যাতে মোর আপুরা একটু ভালোবাসা সুন্দর করে দেখে। কারণ হ্যাঁ গো কমেন্ট পাইলি মোর একটা উৎসাহ জাগে, যে ভালো একটা কমেন্ট বা ছোট্ট করে কমেন্ট করেন, মুই করলে ছোট্ট করে কমেন্টই খুশি হই, অত সিডির মতো কমেন্ট করতে হইবে না। বিশ্বাসই কিন্তু একটা মানুষের প্রতি বিশ্বাস থাকতে হইবে, কিন্তু সবাই তো দেখে না, যারা জোর করে মনে করেন যতই কমুক ভিডিও কিন্তু দেখবে না, ভাওয়া কইলেও লাভ হয় না। লাইকস চাইতে চাইতে শুরুতেই কিন্তু লাইকসটা চাওয়া পড়ে প্রত্যেকটা ভিডিওতে, সবাই কি লাইক দে কয় না, সবাই কি ফুল ভিডিও দেখে, ও যে দেখবে এমনিই দেখবে, মগু কিন্তু দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। ওইরকম যারা দেখে হ্যাঁ কিন্তু অভ্যাস হয়ে যায় যে ফুল ভিডিও না দেখলে ভালো লাগে না, একজনের ক্ষতি করা কিন্তু ঠিক না। হে জানে না কিন্তু হ্যাঁ অজান্তে কিন্তু নিজের ক্ষতিটাও কিন্তু হয়।
যদিও বড় বড় আপুকে যদি ভিডিও দেয় তাহলে কিন্তু বুঝতে পারবে যে হেরা কীভাবে কী কথাবার্তা কয়, ওইগুলো কিন্তু মাঝে মধ্যে খেয়াল টাল করে শুনতে হয়। এই বালতিটা কিন্তু এই যে আইজ হইতে কিন্তু আমি ব্যবহার করা শুরু করে দিম, কারণ বালতিটা পাই আমি খুবই খুশি হয়ে গেছি। আর ফাইনালি মোর ঘরটার একটু গুছাইনে চুটাইনে হয়ে গেছে গুলো। আর মানে এককালে গুছ গাছ থাকলে একটু ভালো লাগে যে আর কি মোর যা আছে আর কি একটা রুমের মধ্যে সব কিছু গাদাই গুদাই থুইয়া এরপরে সুন্দরভাবে সবসময় থাকার কোনো চেষ্টা করি। তা আপু ভাইয়াগো দ্বারা কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে। এই যে মই যখন বিছনাটা গুছাইলাম তখন কিন্তু পাশের এক ভাবি কিন্তু আইয়া মোল্লা কথা টথা কইয়ে গেছে, হ্যাঁ ওগুলো ওটু কাটি নেই। তা ফাইনালি সব কাম কাজ করে সবারই খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু মই খাই নাই। মই একটু শেষেই বইছি খাইতে, আর মই এখন খাইতে বইতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু